হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ আবির। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার এপিসোড। আগের দিন আমি বলেছিলাম যে তোমাদের প্রথমেই আমি থাম্বনেল তৈরি করা শেখাবো। তোমাদের থাম্বনেলের গুরুত্ব সম্পর্কে আমি আগেও বলেছি, আবারও বলছি যে ইউটিউবে একটা কন্টেন্ট ক্রিয়েট করার পরে প্রথমেই প্রয়োজন পড়ে একটা সুনির্দিষ্ট থাম্বনেলের। তুমি যে থাম্বনেলটা সুন্দর করে তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তোমার ভিডিওর থাম্বনেলটা যদি হয় অনেক সুন্দর তাহলেই কিন্তু মানুষ তাতে আকর্ষিত হয়ে তোমার ভিডিওটা দেখবে এবং তোমার ওয়াচ টাইম, তোমার সাবস্ক্রাইব এমনিতেই বৃদ্ধি পাবে। তো সবার আগে তোমাদের শিখতে হবে থাম্বনেল তৈরি করা। আজ তোমাদের আমি ফোন দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে তুমি থাম্বনেল তৈরি করবে এটা খুব সুন্দরভাবে তোমাদের আমি শেখাবো। প্রফেশনালভাবে একটা থাম্বনেল তুমি কিন্তু ফোন দিয়ে তৈরি করতে পারো এবং তুমি ইউটিউবে একটা নিজের প্ল্যাটফর্ম খুব সুন্দরভাবে তৈরি করতে পারো। তো আজ তোমাদের আমি শেখাবো কিভাবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি খুব সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে পারবে। সো লেটস স্টার্ট। ফোনে থাম্বনেল তৈরি করার জন্য এই অ্যাপ্লিকেশনের থেকে বেস্ট অ্যাপ্লিকেশন আর একটাও হয় না। অনেকেই মনে করে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য হয়তো টাকা খরচ হতে পারে, কিন্তু এমনটা মোটেও না। আপনি প্রথম প্লে স্টোরে প্রবেশ করবেন, তারপরে সার্চ করবেন পিকচার, করলে এই অ্যাপসটি চলে আসবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি অ্যাপসটিতে ডাইরেক্ট প্রবেশ করব। তো পিকচার্টে প্রবেশ করার পর আপনারা একটি পেজ সামনে পাবেন এমন। নিচের দিকে এখানে যে আপনি একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে এই প্লাস বাটনে একটা চাপ দিতে হবে। দেওয়ার পর আপনাকে মূল স্ক্রিনে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি নিচের দিকে যাবেন, এখানে অনেক পিকচার রয়েছে। তো আপনি এখানে বিভিন্ন স্ক্রিন পিছনে আপনি স্ক্রিনও সেট করতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো ফটো ইউজ করতে পারেন। এখানে দেখেন লেখা আছে ফ্রি ফটোজ। তো এখানে সি অল পিকচারে চাপ দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন প্রচুর প্রচুর পরিমাণে ছবি রয়েছে ফ্রি। এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখান থেকে মনে করেন আমি একটা ফ্রি পিকচার নিব। তো কোন পিকচারটা নেওয়া যায় দেখি। তো এখানে মনে করুন আমি একটি পিকচার নিলাম, এটা নেওয়ার পর একটু লোডিং হবে। এখানে পিকটি চলে আসার পর আপনাকে নিচে এখানে টুলসে ক্লিক করতে হবে। এখানে দেখুন টুলস আছে, এই টুলসে আপনাকে একটি ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পর এখানে প্রথমেই আছে ক্রপ, ক্রপে একটা চাপ দিতে হবে। এবার নিচে দেখুন অনেকগুলো ক্যাটাগরি আসছে, কিন্তু আমাদের ইউটিউবের যে আপনার থাম্বনেল ক্যাটাগরি সেটা হচ্ছে 16:9। এটা ইউটিউবের জন্য। ইউটিউব ক্যাটাগরিতে চাপ দিলে আপনাকে এখানে একটা ক্যাটাগরি দিয়ে দেবে। দেওয়ার পরে আপনি নিজের ইচ্ছা মতো এখানে নিয়ে নেবেন সাইজটা। নেওয়ার পর এখানে এখানে একটি চাপ দিবেন। এবার আপনি একটা সিলেক্ট করে ফেললেন। এবার আপনার কি করতে হবে, এবার আপনি অ্যাড ফটো, অ্যাড ফটোতে চাপ দেওয়ার পর আপনি যে ছবিটি সিলেক্ট করতে চান আপনাকে সে ছবিটি অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করব, আমি এখানে এই ছবিটি সিলেক্ট করলাম, করে আবার এখানে অ্যাডে চাপ দিতে হবে। অ্যাডে ক্লিক করলে ছবিটি এর সাথে সেট হয়ে গেল। এবার আমি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে বাদ দেব এটা অনেকে বুঝতে সমস্যা হয়, তবে আমি খুব সহজে এই জিনিসটা আপনাদের বুঝিয়ে দেব। ছবিটি এক জায়গায় আপনি সেট করে নিলেন, নেওয়ার পর এবার আপনি এই সাইডে নেবেন। নেওয়ার পর এবার চাপ দিবেন কাট আউটে, কাট আউটে চাপ দিবেন। দেওয়ার পর আপনার প্রথমে যে অপশানটা আসবে, অবশ্য পিকচার্টের আগের যে ভার্সানগুলো ছিল সেগুলো ছিল সম্পূর্ণ ভিন্ন, কিন্তু আপডেট পিকচার্টে এই সিস্টেমটা দিয়েছে। প্রথমেই যে আপনার অপশানটা আছে সিলেক্টে চাপ দিবেন। দেওয়ার পর এখানে পার্সন, এখানে আপনি ফেস আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনি চাপ দিবেন পার্সনে। দেওয়ার পর আপনার ফেসটা পুরা ব্লার করে দেবে। দেওয়ার পর এবার দেখুন যেহেতু আপনি ফোনে এডিট করছেন তো কিছু সমস্যা তো হবেই, সেগুলো আপনাকে আবার ঠিক করে নিতে হবে। পিকচারটা একটু জুম করবেন, করার পর যে জায়গায় ব্লার হয় নাই সেই জায়গায় আপনি একটু ব্লার করে নেবেন। এই জায়গায় টাচ করলে ব্লার হবে। আর যে যে জায়গায় অতিরিক্ত পরিমাণে ব্লার চলে আসছে এখানে নিচে দেখুন ইরেজার আসছে, আপনি ইরেজারে একটা চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে এগুলা মুছে ফেলবেন যেগুলো অতিরিক্ত ব্লার চলে আসছে।
আর যে যে জায়গায় আসি নাই সেই জায়গায় ব্রাশে চাপ দিয়ে সেই জায়গাগুলো ব্লার করতে হবে। এবার আপনি টিক মার্কে চাপ দিবেন এই কোণায়, দিলে দেখুন শুধু আপনার পিকচারটা চলে আসছে, আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু আর নাই। এবার ছবিটা আপনি যে কোনো এক সাইডে ইচ্ছা মতো সেট করতে পারেন। এখানে আমি পিকচারটা সেট করে দিলাম। পিকচারটা সেট হয়ে যাওয়ার পর আবার কোনায় টিক মার্কে চাপ দিয়ে ছবিটা ওখানে সেট হয়ে গেল। যাওয়ার পর নিচে আরও অনেক অপশান আছে, তো এবার আমি টেক্সট লিখবো, এখানে কিছু টেক্সটে চাপ দিতে হবে। তো আমি এই থাম্বনেলটা ইউজ করব ইউটিউব টিপসের সাথে। তো আমি এখানে লিখব নতুনদের জন্য ইউটিউব টিপস, টিকমার্কে চাপ দিব। দেওয়ার পর লেখাটা এখানে সেট হয়ে যাবে। আপনি লেখারও সাইজ চেঞ্জ করতে পারেন। তো দেখুন লেখার অনেকগুলো কিন্তু এখানে ফ্রি অপশান আপনি পেয়ে যাচ্ছেন। হাতের লেখা আপনি চেঞ্জ করতে পারেন এভাবে। এখানে অনেক রয়েছে, আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। আমি এটা নেব। এবার কালার, এখানে নিচে দেখুন কালারের অপশান রয়েছে। এটা আপনার লেখার কালার চেঞ্জ করবে। তো এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে যে কোনো একটা কালার আমি সিলেক্ট করব। আমি এই কালারটা নিব। এবার আপনি ডবল স্পেসেও লেখাটা করতে পারেন এভাবে। এবার দেখুন অনেকেই মনে করে যে ছবিটি আমার সেভ করতে গেলে হয়তো আসলেই এতে টাকা খরচ হয় যদি আপনি এর পার্টনারশিপে থাকেন। তবে আমি আপনাদের একটা বুদ্ধি দিই, আপনি কোনো পার্টনারশিপ ছাড়াই কিন্তু ছবিটা আপনি সেভ করতে পারেন। কেমনে? আপনি ছবিটা প্রথমে স্ক্রিনশট করে নেবেন, নেওয়ার পর গ্যালারিতে যে পিকটা কাট করে নেবেন ওই সাইজে। হয়ে গেল আপনার থাম্বনেল। এভাবেই কিন্তু খুব সহজেই আপনি থাম্বনেল তৈরি করে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে খুব সহজে জায়গা করে নিতে পারেন। একটা ফোনের সাহায্যে এমন থাম্বনেল আপনিও তৈরি করতে পারেন। আমার জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখা হবে পরের ভিডিও।